আমার ছেলে আসিল, আমার ফুলাই খাওয়াইতো মানে, এখন আমার কেউ নাই। আল্লাহ, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করে তাকে হত্যা করা হয়। চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপের যে অ্যাডমিন, ওই গ্রুপের অ্যাডমিন যে ফরহাদ হোসেন চৌধুরী জুয়েল, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে ভাত খাইয়ে হত্যার পর চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে বন্দরনগরী চট্টগ্রামে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে গান শুনিয়ে হত্যা করেছেন একজন নিরীহ যুবককে। ভয়ে মুখ খুলছেন না সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শীরাও। তবে কি হয়েছিল সেদিন রাতে, চলুন জেনে আসার চেষ্টা করি। ঝামেলা দেখছি আর কি, কে কারো মারতেছি এরকম বলতে পারবো না। আমি তো দোকানদারিলে ব্যস্ত। ছেলেটা কিভাবে মারা গেছে, কেন মারছে, এটা তো আর আমরা বলতে পারি না। ও খারাপ হয়তো ভালো, তোর যদি কোনো দোষ থেকে থাকতো তাহলে আইন ছিল, আদালত ছিল, ওদেরকে জানাইতে পারতো। তো যদি কোনো অন্যায় করে থাকতো তাহলে সেটা প্রশাসনের কাছে বলতে পারতো। এভাবে নীরবভাবে মারাটা, এভাবে অত্যাচার করাটা ঠিক হয় নাই। ওর মারা ভিক্ষা করে ভাত খায়, বাসাবাড়ি কাজ করে। ও মনে করেন বাসাবাড়ি যে কাজ করবে এরকমও ক্ষমতা নাই। ওনার মার একটা রোগ হয়েছে শরীরে, কেউ বাসায় নিচ্ছে না, ও লোক মেয়েটা ভিক্ষা করে ভাত খাচ্ছে। আমরা চাচ্ছি যে সুস্থ একটা বিচার হোক। আমরা লগে চলছে, খাইছে, ভ্যান গাড়ি চালাইছে, অন তো আমরা জানি না তারা যেন এইভাবে মারবো নে। আমরা তার বিচার চাই, আর কিছু চাই না। সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মব জাস্টিসের যে ঘটনাটি ভাইরাল হয়েছে চট্টগ্রাম কেন্দ্রিক, সেটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। বিশেষত এই ঘটনায় যিনি ভিকটিম তাকে শনাক্ত করা, প্লাস এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসা। তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং শনাক্ত করতে সক্ষম হয়েছে এই ভিকটিম হলেন শাহাদত হোসেন। তাকে এইভাবে পিটিয়ে মারার যে ঘটনায় যারা জড়িত, যাদেরকে এই ভিডিওতে দেখা গিয়েছে, তাদেরকেও আমরা শনাক্ত চেষ্টা করছি এবং শনাক্তপূর্বক তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি। আমার আর কেউ নাই, আমার ফুলাই আমার খাওয়াইতো, এখন আমার ফুলা ছাড়া আমি কি ফলমন্ডি এখানে কাঁচা তরকারি বারামাতে ব্যাঙ্গারি চালাইতো। আমার ছেলে বন্ধু নিয়েছিল রাখি, মোবাইল করি কত তোর বাড়া আছে তুই আয় বাসায়। ওনার নাম সাগর। এমনি একবার ঝগড়া হয়েছিল ছেলের সাথে, ওর এই মরার এক সপ্তাহ আগে। আমার মৃত্যু বদলে মৃত্যু চাই আমি, এটার বিচার চাই আমি। আমার আর কেউ নাই, বাবা চান্দা তুলি মারি দিয়েছি, এখানের মানুষই দিয়েছে। আমার কাছে এরকম একটা টাকা নাই যে আমি আমার ছেলের মেরে দেবো। 7 দিন করছি ওই টাকা উড়াই, আমার আর কেউ নাই। ভিকটিম শাহাদাত, তার আসলে ওইরকম কোনো পেশা নাই। সে হচ্ছে দিনমজুর, যখন যা পায় তখন সেই কাজটাই করে। এবং তার পিসিপিআরও দেখা গেছে তার নামে 6টি মামলা আছে। তাকে ওই এলাকায় তখন দেখে তাদের হয়তো বা সন্দেহ হয়েছে বা এরকম কোনো কিছু, সন্দেহের ভিত্তিতে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে মারধর করা হয়। আপনারা একটা টার্ম শুনছেন যে মব জাস্টিস, এই জাতীয় কোনো কিছু। এটা আসলে মব জাস্টিস না, মব ইনজাস্টিস হইতে পারে আর কি। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করে তাকে হত্যা করা হয়। এটা শনাক্তের চেষ্টা চলছে, কারা আপনার হচ্ছে এটা তাকে ফেলে গেছে, এটা শনাক্তের চেষ্টা চলছে। তবে আমরা যেটা আমাদের অনুসন্ধানে পেলাম, তদন্তে পেলাম, সেটা হচ্ছে যে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপের যে অ্যাডমিন, ওই গ্রুপের অ্যাডমিন যে ফরহাদ হোসেন চৌধুরী জুয়েল, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। এখানে মূলত ছাত্র জনতা নাম দিলেও এখানে বিভিন্ন ধরনের লোকজন জড়িত আছে।
ছাত্ররা, সাধারণ ছাত্ররা এটার সাথে কোনোভাবে জড়িত না। তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ শনাক্ত করে। হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম হচ্ছে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ। এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে ফরহাদ হোসেন চৌধুরী প্রকাশ জুয়েল। জানা যায় তারই নেতৃত্বে ঘটনাটি ঘটে। পুলিশ যখন জানতে পারে তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গতকাল বিকাল 5টার সময় 2 নং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তাকে গ্রেপ্তার করতে, তাকে আইনের হেফাজতে নিতে সক্ষম হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে থেকে। এই দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করে, যার নাম হচ্ছে আনিসুর রহমান ইফাত। প্রসঙ্গত যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আছে, তাকে ভিডিওতে দেখা যায় সে বলছিল যে আয় ভাইয়া ভাইয়া আসো আমরা একটা সেলফি তুলে যাই। এইরকম নির্মম এবং নৃশংস ঘটনা ঘটে ভিকটিমের সঙ্গে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে। সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয়, কয়েক পর্যায়ে কেউ মারধর করে চলে যাচ্ছিল, আবার কেউ নতুন করে আসছিল। কয়েক দফায় তাকে মারধর করা হয়। মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে। সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল, এরকম অবস্থা। ওই দিন রাতেই কোনো এক সময় তাকে প্রবর্তকের একটি এলাকায় ফেলে রাখা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই 3 জনই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল এবং আরও অনেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে। পুলিশ সংশ্লিষ্ট অপরাপর অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।